আগে আমিও এটা চিন্তা করতাম কি শায়দ বাঙালি বাঙালির ভালো চায় না। লেকিন আমি মাঝখানে একটা ভিডিও বানাইছি, মতলব একটা মহিলার পরে কি আমাদের ভিতরে যে মহিলারা সেটা অন্য বাড়ি কাম করে সেখানে যে একটা ভিডিও বানালাম, সেই ভিডিও বানাতে এত কমেন্ট আর এত কল আসলো, আমার এত বড় বড় আধিকারিকে কল আসলো, বাঙালি আধিকারিকে, কি আমার খুব ভালো লাগলো কি না বাঙালি বাঙালিদের ভালো চায়, কিন্তু বাঙালি নিজের ভালো নিজে চায় না। তাই আজকেরা এই ভিডিওটার মাধ্যমে তোমার আমি এই বোঝাতে চাই, এটাতে আমি শুদ্ধ বাংলা বা আমাদের এখানে যে বাংলাটা দুটোটা মিক্স করে বলবো, কেননা দুটোটাই আমি জানি ভালো। তো আমি বলার চেষ্টা করব শুদ্ধটাও, বাকি আমাদের বাংলার যেটা এখানে বলে সেটা আমি বলছি আপনাকে। দেখেন, আমাদের যদি আগে বাড়তে হয় তা সির্ফ একটাই রাস্তা আমাদের কাছে, যেটা সবার কাছেই থাকে, বিজনেস। আমরা যদি সবাই মিলে আলাদা আলাদা প্রকারের বিজনেস করি তা আমরা নিশ্চয়ই আগে বাড়বো। আর এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জন্য আমি এরকম এরকম বিজনেস আনবো, যে বিজনেসটা দেখে আপনার দিমাগটাও ঘুরবে আর বলবে কি না আমার এই বিজনেসটা করা উচিত। কেননা এই বিজনেস না করলে আপনি না গাড়ি কিনতে পারবেন না বাড়ি কিনতে পারবেন। হ্যাঁ, হতে পারে কি আপনি ভালো জব করবেন আর জব করার পরে আপনি একটা ভালো বাড়ি কিনে নিলেন, গাড়ি কিনে নিলেন, লেকিন যে একটা লাক্সারি লাইফ, যে মান সম্মানের ব্যাপার, যে মানুষের মধ্যে যে একটা সম্মান আসে, এটা আসে পয়সায়। আর পয়সাটা বেশি, পয়সাটা যেটা ওখানে, ওটা আসে বিজনেসের মধ্যে। পয়সা দোকানে দু জায়গায় আসে, জবে और बिजनेस हो, लेकिन बिजनेस যেটা করে সেটা অ্যাকচুয়াল মে বহুত পয়সাওয়ালা। আর আমি চাই কি হর আমাদের বাঙালি যেন বিজনেসম্যান হয়, কোনো আধিকারিক বাঙালি হয়। তো সির্ফ বাঙালিদের হি জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি, কেন কি আমাদের সমাজ নিয়ে আমার মনে একটা আলাদাই ভাবনা, জানি না কেন, কি আমি প্রপার্টি কাম করি, কিন্তু কিন্তু তারপরে আমাদের মনের থেকে এরকম একটা লাগে কি আর কিছু বাঙালির জন্য করতে পারতাম, কিছু অল্প কিছুই করতে পারতাম, তা বহুত ভালো হতো। লেকিন যখন আমি এই মুহিমটা চালু করলাম, দেখলাম আমাদের পিছনে বহুত মানুষ কল করছেন, সবাই বললেন কি বহুত ভালো চিন্তা করছেন আপনি, আপনার সাথে আমি আছি। এখন আমাদের নতুন নতুন বাঙালি সংগঠনটা হচ্ছে, তা এসব জিনিসটা হচ্ছে, সব জিনিসে আপনি সহযোগ করবেন, বাঙালিদের জন্য বাঙালি খাড়া হবেন। কোনো জায়গায় দেখছেন কি বাঙালির উপর কোনো অত্যাচার হচ্ছে, সবাই মিলে বাঙালিরা যেই সেই জিনিসটাকে একটা সমাধান করবেন। কেননা যেরকম আপনাকে আমি পিছলে ভিডিওতে বললাম কি পাঞ্জাবির যদি পাঞ্জাবি আর কেউ মারে কোনো জাতে, তো পাঞ্জাবি যদি দেখে পাগড়িওয়ালা পাঞ্জাবি মাগে, তা সে যে পাঞ্জাবি সাপোর্ট করে কলম। আমাদের বাঙালিরও ভয় পাওয়ার দরকার নেই, কেরুত দিয়ে ভয় পাওয়ার দরকার নেই। কেউ তোমার চেয়ে বেশি পাওয়ারফুল না, বাস তুমি নিজের ভিতরে নিজেকে পাওয়ার বানাও। লেকিন হ্যাঁ, সুজ বুঝ সমাজ পয়সা পাওয়ার সব নিয়ে কথা বলবা, কেউর কাছে কোনো ভয় পাওয়ার দরকার নেই। আজকের ডেট, আজকের জামানাটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আপনি সির্ফ দেখেন কি বিজনেসটা কিরমলি করতে হবে, সমাজ কোনটা আগে বাড়ছে, যেরকম এই যে মুঞ্জাল সমাজ, ফের আছে তোমার জিন্দল সমাজ, যত বি এই সমাজগুলো আমি উদাহরণ দিচ্ছি, কেউ মনে করবে না কিছু, কি এরা বিজনেস করে। এটার নাম শুনিয়ে আপনার লাগে না কি জিন্দল, मिन्नल, फिर अंबानी, फिर तिवारी, मतलब টাইটেল কোটা শুনেই লাগে কি যেন বড় লোক। কেন লাগে বড় লোক? কেননা ওগে পূর্বজ বিজনেস করছে, বাচ্চা কাচ্চারাও বিজনেস করছে, আর বিজনেস করে পয়সা দিয়ে পয়সা, পয়সা দিয়ে পয়সা অর্জিত করছে, মতলব কামাচ্ছে। তা আমি চাই কি বাঙালিদেরা বিজনেস করুক। এই এরিয়াটা উত্তরাখণ্ডটা, আপনি যেখানে রয়েছেন আপনার লাগতে পারে কি উত্তরাখণ্ডটা শায়দ দিনাজপুর, রুদ্রপুর, জয়নগর, কালীনগরের ভিতরেই সমাপ্ত, এটা না। হ্যাঁ, আমি জানি যে ঘোরে সের জন্য কথাটা বলছি না, যে না ঘুরে আমি সেকে বলছি। আপনি যান বাইরে, ঘুরুন, ঘুরে দেখেন কি কত বড়টা দুনিয়া। আপনি যদি দিল্লি যাই থাকেন তো আপনি দেখবেন ওখানে পপুলেশন কতটা। তো চিন্তা করেন কি আপনি এখানে একটা জিনিস বানালেন, আর ওই জিনিসটা যদি ওখানে বিক্রি করতে পারেন তো কত টাকা কামাই করতে পারবেন, পারবেন কি না পারবেন, একটা চিন্তা করেন। আমি একবার গিয়েছিলাম শেয়ার পার্কে। আপনি জানেন আমরাও বাঙালি, আপনিও বাঙালি, সবাই বাঙালি, এই ভিডিওটা দেখছে বাঙালিতে। তা যখন আমি গেলাম শেয়ার পার্কে, তো শেয়ার পার্কে যেয়ে দেখলাম যে আমাদের এখানে যে কচুর বই, কচুর বইটার দাম হচ্ছে 10 টাকা তারি, ওটাতেও কোনো কোনো সময় দুটো দিয়ে দেয়, কোনো সময় তিনটে তাড়ি দিয়ে দেয়। লেকিন ওই জিনিসটাই ওইখানে 120 টাকা, যে বাংলায় বোঝে 120 টাকা। তো ওখানে ওই তাড়িটার দামই 100 টাকা। তো চিন্তা করেন আপনি কি বিজনেসের স্কোপ কত বড়। যদি আপনি এখান থেকে মাল ওখানে সাপ্লাই দিতে পারেন, আর সাপ্লাই দেবেনটা কিরম পেলে, বাড়ি বসে কিছু হবে না, চিন্তা ভাবনা করে কিছু হবে না। আপনার যেতে হবে ওখানে, যে মার্কেটটা দেখতে হবে কি ওখানে কি চলছে, ওরা মাল কোথা থেকে নিচ্ছে, ওনাকে আপনি যদি বেস্ট মাল দিতে পারেন তাহলে ওরা নিয়ে নেবে। আর আমাদের বাঙালির সবচেয়ে বেশি বড় লোক যেটা আমাদের এরিয়ার মধ্যে আমি দেখলাম, ওটা দিল্লি শেয়ার পার্ক, বাঙালিদের গড়। আর এত বড় লোক বাঙালি আপনি চিন্তাও করতে পারবেন না। তো আমরা যে বাড়িতে গিয়েছিলাম সে বাড়ি ছোট একটা সবজির দোকান, ছোট একটা সবজির দোকান, সেতেও একটা লড়কা রেখেছে কামে। আর সে বাড়িটা দেখলাম না বিয়ে তো 5-6 মঞ্জিলা সের বাড়িটা, ফ্ল্যাট বানানি, ফ্ল্যাট 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 সব রেন্টে চলছে। আর ওখানে জিনিসের যে দাম,
ইলিশ মাছ আমরা এখানে তো বাস খালি শুনতে পারি, ওখানে খায় এটা। আমাদের এখানে সুরমা মাছের মাথাটা আসে না, ওখানে সুরমা মাছটাই বিক্রি হয়। তাহলে চিন্তা করেন ওখানে কি ধরনের বাঙালি থাকছেন, আর আমাদের এখানে কিরাম, কেন ওখানে এত পপুলেশন, কেন পপুলেশন বলেই ওখানে বিজনেস, আর বিজনেস বলেই ওরা বড় লোক। তো আমি চাই যে भी বাঙালি আছেন আমাদের, কোনো নতুন নতুন বিজনেস তালাশ করুন, আপনার জরুরত চেষ্টা করুন পয়লা বাঙালিদের রিক্রুটমেন্ট করার, मतलब বাঙালিদের ছাওয়াল গে ছেলে গে বউ গে রাখার, তারপরে চিন্তা করুন কি অন্য জাতকে রাখতে হবে। ক্যাপাবিলিটিটা দেখেন, যে বিজনেসম্যানটাই ভিডিওটা দেখছেন সেকে আমি বলছি, যে নিজে কোনো বিজনেস করতে চায় তা চিন্তা করুন কি পহলে বাঙালিদের নেব, কেন কি আমাদের বাঙালি ভাই যদি আগে বাড়ে তা আমরাও আগে বাড়ছি। চিন্তা করেন না, কোনো জায়গায় যদি আমরা যাই, পুলিশ থানায় কোর্টে কোনো জায়গা বি, তা আমাদের ক্যাটেগরিটা আলাদাই দেখা যায়, আর বড় লোকের ক্যাটেগরিটা আলাদাই দেখা যায়। রেহেন সেহেন, আমাদের পেহনাওয়া, এটা জমানার সাথে চেঞ্জ করতে হবে, কালচারটাকে চেঞ্জ করতে হবে, আমাদের নিজেকে নিজে চেঞ্জ করতে হবে। কথা এরকম বলতে হবে কি যেখানে যে কথাটা জরুরত সেটাই বলতে হবে, আর সির্ফ ফোকাস করতে হবে তো বিজনেস। বাড়ির বউদের বিজনেস করান, নতুন নতুন জিনিস আবিষ্কার করেন, মার্কেটটা বহুত বড়, বহুত কিছু দিতে পারেন আপনি। আমি একটা ছোট্ট কথা বলবো, সেই কথাটার পর ভিডিওটাকে সমাপ্ত করবো, কেন ভিডিওটা অলরেডি বহুত লম্বা হয়ে গেছে। আমাদের একটা দোস্ত আছে, সেইখান থেকে কী করে আপনি রজাই গায়ে দেন, রজাই मतलब গদ্দা, হ্যাঁ না, গদ্দা, ল্যাব, ল্যাব যাকে বলে ল্যাব। তো ল্যাবটা আমরা গায়ে দিই, তো ওই ল্যাবটার দাম কত টাকা হবে এখানে, যদি বড়িয়া ল্যাবটা নিতে হন 2000, 3000, 4000, এর চেয়ে বেশি হবে না, 5000। ওই ল্যাবটা ওই আমার যে ফ্রেন্ড मतलब দোস্ত, সে বিদেশে বিক্রি করছে, এখানে বসে 25,000, 30,000, 35,000। তো চিন্তা করেন কত টাকা কামাচ্ছে পার ডে, কমসে কম 10, 12টা, 13টা, 15টা অর্ডার পার ডে। সে কি করছে এমন যে সে সেখান থেকে বিজনেস করছে, এখান থেকে দিমাগ লাগাচ্ছে, বিজনেস করছে, আর সে গাড়িতে ঘুরছে, বাড়ি বানাচ্ছে, সোনা গয়না বানাচ্ছে। তো আমি চাই কি সব বাঙালিদেরা যদি সবাই যদি পয়সাওয়ালা থাকেন, তাহলে অন্য কেউ ভি আমাদের পরে আঙ্গুল উঠাতে পারবে না, কেউ ভি আমাদের বোরা চাতে পারবে না, मतलब সব ভালোই চাবে। আমি চাই কি যত ভি আমার বন্ধুরা আছেন, যে ভি বাঙালি ভাই আছেন, আমার যদি কোনো ভুল ত্রুটি হতে আমার সময় করবেন, আর চ্যানেলটাকে না নিজের করে একটু উপজে তুলুন, যাতে আমি আরও কথা বলতে পারি, আপনাদের সাথে জন্য দাঁড়াতে পারি, হ্যাঁ না। তো সাপোর্ট করবেন, আর বিজনেস করার চেষ্টা করবেন। হ্যাঁ, যদি কেউ এই ল্যাপের বারে মে জানকারি নিতে চায় তো আমাকে কল করবেন, আমি আপনাকে বলে দেবো কী কায়দায় এই বিজনেসটা করছে সে, আর আপনি কী কায়দায় করতে পারবেন। দেখেন, আপনি এও বলতে পারেন আপ ভি তো কর সকতে, मतलब আপনি ভি তো করতে পারেন, मतलब আমিও করতে পারি, লেকিন আমি এখনই করছি না এই জন্য, কেন আমি প্রপার্টির কাম করছি অলরেডি, আমি প্রপার্টি বিক্রি করছি। তা এর ভিতরে আমি আরেকটা কাম করব, সেটা আমার হতে পারে কি সম্ভব না, কিন্তু আমি আপনাকে বলে দিলাম, আপনার যদি ভালো লাগে তা আপনি করবেন, যদি না ভালো লাগে তা আর কেউ কি শেয়ার করবেন, সে করবে। এই জন্যই এই ভিডিওটা বানাচ্ছি কি ভ্যালু অ্যাড করতে পারি, যেন আপনাদের জীবনে আমি যেন ভ্যালু অ্যাড করতে পারি, मतलब কিছু দিতে পারি আপনাকে, আর আপনার আশীর্বাদটা দিতে পারি। তা আশা করলাম এই ভিডিওটা ভালো লাগলো, যদি ভালো লাগে তা শেয়ার করবেন, কমেন্ট করবেন, ফলো করবেন, আর সাবস্ক্রাইবই করবেন যদি আপনি ইউটিউবে দেখে থাকেন, আর যেখানে ফলোর অপশান তো ফলো থাকেই। আর এইরকম আরও ভিডিও আমি বিজনেস রিলেটেড আপনাদের জন্য আনবো। তো আশা করি আপনার ভিডিওটা ভালো লাগলো। হরে কৃষ্ণ।